সহ বিশ্বময় ঘটে যাওয়া খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 25 বছর পর আবারও বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং শিল্পা শেঠির সেই হৃদয় ছোঁয়া প্রেম কাহিনী। ঘোষণার পর থেকেই নস্টালজিয়ায় ভাসছেন দর্শক। আগামী 23 মে পুনরায় মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ধড়কন। জান্নাতুল দোলনা জানাচ্ছেন বিস্তারিত। সাম্প্রতিক সময়ে বলিউডে নতুন ছবি যেখানে একের পর এক ফ্লপ হচ্ছে, সেখানে মুক্তি পেতে চলেছে 2 যুগ আগের সিনেমা ধড়কন। আবারও বড় পর্দায় ফুটে উঠবে অঞ্জলি, দেব এবং রামের সেই অনবদ্য প্রেম কাহিনী। অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং শিল্পা শেঠি বলিউডের জনপ্রিয় 3 অভিনয়শিল্পীর ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমা ধড়কন মুক্তি পেয়েছিল 2000 সালের 11 আগস্ট। দিল নে ইয়ে কাহা হে দিল সে সিনেমার গল্প থেকে গান, সংলাপ সবকিছুই ছিল মনে রাখার মতো। প্রেমের এই গল্পে যেমন মুগ্ধ হয়েছিল দর্শক, তেমনি পেয়েছিল তুমুল জনপ্রিয়তাও। আরও একবার দর্শকদের নস্টালজিয়ায় ভাসাতে আগামী 23 মে মুক্তি পাচ্ছে ধড়কন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। ফ্রান্সের কান শহরের সমুদ্র সৈকতের সেই পরিচিত আকাশে আবারও জ্বলে উঠেছে সেলুলয়েডের আলো। লাল গালিচা, ক্যামেরার ঝলকানি আর বিশ্ব তারকাদের পদধ্বনিতে মুখরিত ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসব শুধু গ্ল্যামারের নয়, প্রতিবাদেরও। কার হাতে উঠবে এবারের স্বর্ণপাম, তার জন্যই এখন অপেক্ষা। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। এ শুধুই উৎসবের মঞ্চ নয়, যেন বিশ্বজুড়ে শিল্প, ফ্যাশন, প্রতিবাদ আর ভালোবাসার মিশ্র ছায়াছবি। উৎসবের প্রথম দিনে 81 বছর বয়সী কিংবদন্তি অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরোর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শিল্পের শত্রু আখ্যা দিয়ে রীতিমতো বোমা ফাটান এই অভিনেতা। And now he has announced a 100% tariff on films produced outside the US. Of course, this is unacceptable. সঙ্গীতের জাদুতে মোড়ানো আবেগঘন গল্প আমেলি বনিনের লিভ ওয়ান ডে ছিল এবারের আসরের উদ্বোধনী সিনেমা। অন্যদিকে মিশন ইম্পসিবল নিয়ে শেষবারের মতো কানের মঞ্চে হাজির হয়েছেন অ্যাকশনের রাজপুত্র টম ক্রুজ। লাল গালিচায় মনোমুগ্ধকর ফ্যাশনের ঝলক দেখিয়েছেন বিশ্ব তারকারা। একদিকে নজর কেড়েছেন আমেরিকান মডেল বেলা হাদিদ, অন্যদিকে কটাক্ষের শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী উর্বশী। তবে কান শুধু স্বপ্ন নয়, প্রতিবাদের মঞ্চ। তাই তো ফিলিস্তিনের নিহত চিত্র সাংবাদিক ফাতিমা হাসৌনার হাত ধরে তুলে ধরা হয়েছে গাজায় বর্বর আগ্রাসনের প্রতিচ্ছবি। সব মিলিয়ে এবারের উৎসব যেন লাল গালিচায় অশ্রু, আনন্দ, প্রেম আর প্রতিবাদের গল্প। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। এআইকে হুমকি মনে করে কপিরাইট সুরক্ষার দাবিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশটির 400 শিল্পী, লেখক এবং নির্মাতা। বিদ্যমান কপিরাইট আইন হালনাগাদ করার দাবি তাদের। অন্যদিকে সরকারের মুখপাত্র জানিয়েছেন তারা এমন উদ্যোগ নিতে চান যাতে সৃজনশীলতা এবং এআই উভয়ই বিকশিত হবে। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। এআই নতুন বিশ্বের দিকে এগিয়ে নিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে চমক দিয়ে বদল ঘটালেও ঝুঁকির বিষয়টা নিয়ে এরই মধ্যে কপালে চিন্তার ভাঁজ সর্বত্র। অন্য অনেক ক্ষেত্রের মতো শিল্পীদেরও দিন দিন বাড়ছে উদ্বেগ। এআই মডেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে তাদের সৃষ্টিশীল কপিরাইট সুরক্ষিত কন্টেন্ট। প্রযুক্তি খাতে ব্যবহৃত জেনারেটিভ এআই বর্তমানে ব্যাপক জনপ্রিয় হলেও এতে ব্যবহৃত ডেটা ও বিশাল পরিমাণ শক্তি চাহিদা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
যুক্তরাজ্যের অবস্থান ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন দেশটির ছবি জঙ্গনের অনেকেই। সঙ্গীতশিল্পী ডুয়া লিপা, এলটন জন, অভিনেতা ইয়ান ম্যাককেলেন, ফ্লোরেন্স ওয়েলচের মতো তারকারা সৃজনশীল কর্মের সুরক্ষায় প্রধানমন্ত্রীর কাছে কপিরাইট আইন হালনাগাদের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে 4 শতাধিক সঙ্গীতশিল্পী, লেখক ও অভিনয়শিল্পী স্বাক্ষর করেছেন। সেখানে নতুন ডেটা বিলের সংশোধনীর বিষয়ে বলা হয়েছে। তাদের দাবি, ডেভেলপাররা এআই মডেলগুলিকে প্রশিক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কপিরাইট মালিকদের সঙ্গে তাদের সৃষ্টিকর্ম ব্যবহারের আগে অনুমতি নিতে হবে। অন্যদিকে কোনো পরিবর্তন কেবল তখনই বিবেচনায় নেওয়া হবে যখন সেটি সৃষ্টিশীলদের জন্য ক্ষতিকর বলে নিশ্চিত হবে, এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সরকারের এক মুখপাত্র। নিয়াজ শুভ, সময় সংবাদ। মৃত্যু একটি চিরন্তন প্রশ্নচিহ্ন, কিন্তু যদি মৃত্যুই হয় আরেক জীবনের শুরু, যদি জীবনের শেষ অধ্যায়ে খুলে দেয় এক রহস্যময় দিগন্ত, এমনই এক প্রশ্নকে কেন্দ্র করে এবার ভিন্ন কিছু নিয়ে আসছে টলিউডের আসন্ন সিনেমা চন্দ্রবিন্দু। রহস্য ঘেরা এই সিনেমাটিতে এবার জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। বিস্তারিত তাহমিনা তন্নির প্রতিবেদনে। যেখানে শেষ সেখানেই কি শুরু? মৃত্যুর পর জীবন আসলে কেমন, সেই শেষ থেকেই কি শুরু হয় নতুন কোনো গল্প? এমন গভীর দর্শন ও চেতনাগত অনুসন্ধানে নির্মিত হয়েছে চন্দ্রবিন্দু সিনেমা। পরিচালক রাজা চন্দের এই সিনেমাটি একটি অতিপ্রাকৃত ফ্যান্টাসি ড্রামা, যেখানে জীবনের সীমারেখা পেরিয়ে মৃত্যুর পরবর্তী জগতে প্রবেশের গল্প তুলে ধরা হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার, যেখানে অতিপ্রাকৃত উপাদান, আবেগময় দৃশ্য এবং রহস্যময় পরিবেশ ইতিমধ্যেই আগ্রহ সৃষ্টি করেছে দর্শকদের। চন্দ্রবিন্দু মূলত এক শোকাহত যুবক ও এক বিধবার গল্প, যারা নিজেদের প্রিয়জনের হারানোর বেদনা নিয়ে একে অপরের সান্নিধ্যে শান্তি খুঁজে পায়। সিনেমাটিতে অভিনয় করেছে অঙ্কুর হাজরা, ঐন্দ্রিলা সেন, অনির্বাণ চক্রবর্তী সহ অনেকে। আগামী 23 মে মুক্তি পাবে সিনেমাটি। তাহমিনা তন্নি, সময় সংবাদ। সিনেমা মানেই কেবল নায়ক আর নায়িকার কেমিস্ট্রি। প্রচলিত এই ধারা ভেঙে বহু দূর প্রসারিত হয়েছে বিশ্ব চলচ্চিত্রের পথ। কখনো নিষ্ঠুর বর্বরতা, আবার কখনো চরিত্রের অন্ধকার দিক ফুটিয়ে তুলে কোনো কোনো খল চরিত্র রেখে যায় দীর্ঘ অভিঘাত। নায়কের প্রতিপক্ষ চরিত্রে অভিনয় করেও তারাও যেন নায়ক। বিশ্বময় তেমন কয়েকজনকে নিয়ে এবারের প্রতিবেদন। সিনেমায় খলনায়ক বলতেই মনে ভেসে ওঠে ভয়ঙ্কর কোনো অবয়ব। সিনেমার জনপ্রিয়তার ক্ষেত্রে নায়ক যতটা গুরুত্বপূর্ণ, কখনো কখনো ভিলেনও হয়ে ওঠেন ততটাই গুরুত্বপূর্ণ। মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী খলনায়ক জিম স্টার্লিনের দ্য ইনভিনসিবল আয়রন ম্যান বইয়ে চরিত্রটি প্রথম সামনে আসে 1973 সালে। দ্য অ্যাভেঞ্জার, দ্য গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি, দ্য ফ্যান্টাস্টিক ফোর এবং দ্য এক্স-ম্যান সহ অনেক নায়ককেই যিনি কুপকাত করেছেন নিজের ধ্বংসাত্মক ক্ষমতা দিয়ে। ম্যাট্রিক্স সিরিজের পরিচিত মুখ এজেন্ট স্মিথ, যেখানে হুগো উইভিং এমন একজন ভিলেনকে চরিত্রায়ন করেন যিনি পর্দায় লক্ষ লক্ষ সংখ্যার সমষ্টি মাত্র, অথচ বাস্তবে সমগ্র মানবতার জন্য হুমকি। ডিসি কমিক্স বিশ্বকে 1940 সালে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল জোকার নামের এক মনস্তাত্ত্বিক সুপার ভিলেনকে। সিজার রোমারো, জ্যাক নিকলসন এর পাশাপাশি ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান সিরিজের শেষ দৃশ্যে জোকার চরিত্রে হিথ লেজারের অভিনয় দর্শককে হিমশীতল অনুভূতি দেয়। মোগাম্বো, ভারত ছাড়িয়ে যিনি জনপ্রিয়তা পেয়েছেন বিশ্বজুড়ে। পাঞ্জাবের এক সাধারণ পরিবারের অমরেশ পুরী নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করলেও পরবর্তীতে নিজের জনপ্রিয় স্টাইলে হয়ে ওঠেন সর্বকালের সেরা খলনায়ক। পুরুষদের প্রাধান্য থাকলেও পর্দায় নারীরাও ভয়ঙ্কর রূপে খলনায়িকা হিসেবে নিয়ে এসেছে আলাদা বৈচিত্র্য। হেলা, ম্যালিফিসেন্ট, ক্রুয়েলা ডে ভিল, নার্স র্যাচেট, ক্যাট ওমেনের মতো ভয়ঙ্কর সব চরিত্র দর্শককে তাক লাগিয়ে দিয়েছে। ফারজানা লিনা, সময় সংবাদ।
এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।